বিশিষ্ট জননেতা আইনজীবী ও সমাজসেবী অশোক কুমার সায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানের নিয়মভঙ্গ ও আপ্যায়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মানকুণ্ডুর আম্রকুঞ্জে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরে আজকের অনুষ্ঠান সম্পর্কে জানান তার পুত্রবধূ চন্দননগর 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঋতুপর্ণা সাউ। চুঁচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট। শ্বশুরমশাই শ্রী অশোক কুমার সাউ তো 81 সাল থেকে চন্দননগর পৌর নিগমের মেয়র ছিলেন, এই চন্দননগর পৌর নিগমের কাউন্সিলর ছিলেন এবং 95 সালে তিনি মেয়র হন এবং 2011 সালে তিনি বিধায়কও হন চন্দননগরে এবং দীর্ঘদিন চন্দননগর জওহরলাল পুজো কমিটির জেনারেল সেক্রেটারি ছিলেন এবং বর্তমানে তিনি প্রেসিডেন্ট ছিলেন। তো তার এই দীর্ঘ জীবনে বিভিন্ন রাজনৈতিক জীবন বলুন, চন্দননগরের প্রতি একটা সামাজিক দায়িত্ব বলুন, তিনি প্রতিনিয়ত পালন করে চলেছেন। তিনি কোনো ওয়ার্ড বিশেষত নয়, প্রত্যেক মানুষের যার কাছে যেমন যে মানুষ এসছে তিনি তেমনভাবে পরিষেবা দিয়ে চলেছেন এবং আগামী দিন আমরা চাইব যে ওনার এইভাবেই তিনি কর্মকাণ্ড তিনি চালিয়ে চলেছেন, যাতে আমরাও যাতে আগামী দিন ওনার পথে চলতে পারি, এইটুকুই আমরা আশা রাখবো। উনি যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন আগামী দিন যাতে আমরাও এইভাবেই ওনার পথ দেখানো পথে চলতে পারি, এটাই আমরা ওনার কাছে এটাই প্রার্থনা করবো যে ওনার মতো যাতে আমরাও হতে পারি। উনি তো চলে গেলেন, একটা বিরাট ক্ষতি হলো, এই ক্ষতিটা কি সামলানো যাবে? দেখুন, চন্দননগরবাসীর প্রতি তো এটা একটা মানুষের বলবো ওনার একটা ঐতিহাসিক জীবনে একটা চন্দননগরের একটা অধ্যায় শেষ হয়ে গেল। সুতরাং অবশ্যই তার ক্ষতিটা তো আমি কোনোভাবেই পূরণ করা সম্ভব না, তবুও আমরা আমাদের কাজকর্মের মধ্যে দিয়ে চেষ্টা করবো তাকে মানুষ মনে রাখবে। আপনি কে হন? আমি ওনার পুত্রবধূ। আচ্ছা, আপনার নামটা? ঋতুপর্ণা সাউ।